আচার খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। আমরা দেখা যায় বাসায় মেহমান আসলে বিভিন্ন রকম আচার দিয়ে থাকি। দুপুরের খাবারে বা রাতের খাবারে অন্যান্য খাবারের সাথে বিভিন্ন রকম আচারের আইটেম থাকে। তাই আমি আজকে পাহাড়ি মরিচ, ধান্না মরিচ দিয়ে আচার বানিয়েছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা পাহাড়ি মরিচ, জুমের মরিচ। এটাকে চট্টগ্রামের ধান্না মরিচ বলে। এইটার আমি তেঁতুলের কাঠটা বের করে এটা দিয়ে আচার বানাবো। যা যা লাগবে আমি সবকিছু রেডি করে নিয়েছি। মরিচের বোটা ফেলে ধুয়ে শুকিয়ে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি, চিনি, সরিষার তেল। এই যে প্রথমে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে একে একে যা যা দিব সব দিয়ে দিব। প্রথমে আমি চুলার জালটা কমিয়ে 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর হাফ চা চামচ সাদা সরিষা হালকা জালে আমি একটু ভেজে নিয়েছি। অনেকে বাটা 5 ফোড়ন গুঁড়া দেয়। আমার কাছে ভেজে গোটা 5 ফোড়ন গুঁড়োটা আচারে দিলে ওটা খেতে একটু কামড় পড়ে, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। তাই আমার কাছে গোটা 5 ফোড়ন ভাজা দিতে ভালো লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ ফাটিয়ে। এখন প্রথমে আমি ধান্না মরিচ, যেটাকে কে কি নামে বলে জানি না, এটাকে চট্টগ্রামের ধান্না মরিচ বলে। এটা জুমের মরিচ। এটা সাধারণত চট্টগ্রামের পাহাড়ি এলাকাতে হয়। আর কারো বাড়ির আঙিনাতে যদি গাছ থাকে তখন হয় এটা। এমনিতেই এই মরিচটা কম দেখা যায়। তারপর আমি হাফ কাপ পরিমাণ তেঁতুলের পাল্প গুলে নিয়েছি, ভালো করে ছেঁকে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে অল্প পরিমাণ পানি দিয়ে, যাতে এটার ভিতরে ময়লাটা না আসে। আমি এখন একসাথে রসুন, কাঁচামরিচ এবং তেঁতুলের পাল্পটা একসাথে দিয়ে ভালো করে রান্না করে নিব। তারপর আমি রান্না করতে করতে একে একে যা যা দিচ্ছি সব কিছু দিয়ে নিব। এটা ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিব। এটাতে একে তো ঝাল মরিচ হবে, এটা আমি ঝাল আচার বানাচ্ছি, টক ঝাল মিষ্টি। এই যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণও দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু তেঁতুল একটু টক। আপনারা চাইলে এই আচারটা আপনারা আমের পাল্প অথবা আমড়ার পাল্প দিয়েও বানাতে পারেন। আমার কাছে বাসায় তেঁতুল ছিল, তাই আমি তেঁতুল দিয়ে বানিয়েছি। যে কোনো কিছুর পাল্পের সাথে দিয়ে আপনারা এই নাগা মরিচ দিয়ে এই আচারটা করা যায়, ভালো লাগে। তারপর একটু মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিব একটু মাংসের মশলা। আমি মশলাগুলা পরে দিচ্ছি যাতে আগে আমার মরিচগুলো সিদ্ধ হয়ে যায়, সুগন্ধিটা বজায় থাকে। আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা কম হবে, তাই আমি আরো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব যাতে আচারটা ভালো থাকে। তেলের মধ্যে আচার ডুবানো থাকলে আচারটা ভালো থাকে। তারপর দিয়ে দিব সিরকা, 3 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিব যাতে আমার আচারটা নষ্ট হয়ে না যায়, বেশ কিছুদিন আমি সংরক্ষণ করে রেখে খেতে পারি। এই আচার ভাতের সাথেও খাওয়া যাবে, আবার যারা মুড়ি ভর্তা খায়, মুড়ি ভর্তার সাথে আপনি এই মরিচ দিয়ে মাখিয়ে ইজিলি এটা খেতে পারবেন। আমি যখন ভয়েস ওভার করছি দুপুরে আমি লাঞ্চের সাথে একটু খেয়ে দেখেছি আচারের টেস্টটা কেমন হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো আপনারা এটার টেস্টটা উপলব্ধি করতে পারতেন। আপনারাও এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি 1 কাপের চাইতে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার থেকে এখন পানি বের হবে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। এই যে নাড়তে নাড়তে আমার চিনির পানিটাও কমে এসেছে। এখন এর মধ্যে রসুন এবং মরিচটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো মাংসের মশলা। আমি রান্না করার সময়, আচার বানানোর সময় সবসময় আমি সব মাংসের মশলা দিয়ে থাকি।
বিশেষ করে শুকনা জাতীয় মশলা, কারণ আমার বাসায় সবসময় বিভিন্ন রকম পাউডার মশলা করা থাকে, এগুলা দিয়েই আমি আচার বানাই। ভেজা মশলা চাইতে গুঁড়া করা মশলা দিলে আপনার আচার ভালো থাকে। আর আচারের উপরে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, একদম বয়মের উপরে কয়েক দানা চিনি দিয়ে দিবেন, তাহলে আপনার আচারটা ভালো থাকবে এবং সহজে নষ্ট হবে না, কারণ আমরা তো এখন সব ঘরে রান্না করে আচার বানাই চুলায়। আগে তো মানুষ অনেক কষ্ট করে রোদে দিয়ে আচার বানাতো। এই যে আমি একদম লাস্টের দিকে ভেজে রাখা সরিষা আর পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, গোটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে এক পাশে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিব। আর কিছুক্ষণ 2-1 মিনিট জাল করে আমার আচারটা রেডি হয়ে যাবে। এই যে আমার আচারটা করা হয়ে গিয়েছে, আমি বয়মে নিয়ে নিয়েছি সংরক্ষণ করে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন।